আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো মাশাল্লাহ এখানে কবুতরগুলো দেখেন, এটা হচ্ছে নরের ধাপড়ি। তো নরের ধাপড়িতে আপনারা দেখতে পারেন যে আড্ডা কিন্তু বেশিরভাগই খালি আছে। তো খালি থাকার কারণগুলো আমি বলি। যেহেতু আমি কবুতরকে হচ্ছে অলরেডি ব্লিডিংয়ের জন্য দিয়ে দিছি, কারণ হচ্ছে আমি দুই পেয়ার করে কবুতরের কাছ থেকে বেবি নিব। বেবি নিয়ে কবুতরগুলোকে যেহেতু পাল্লাই দিব, তো এই কারণে দুই পেয়ার করে নিয়ে আমি কবুতরগুলোকে সবগুলোকে আবার হচ্ছে পাল্লায় ছুটাবো। তো মাশাল্লাহ সবাই দোয়া করবেন। আর যেহেতু আমার নরের সংখ্যা একটু কম, তো এই কারণে নর সব শেষ হয়ে গেছে, এখানে নেই নর, মাত্র দুইটা নর রাখছে এই জায়গায়। একটা হচ্ছে আপনার কই গেল একটা হচ্ছে এই যে নিচে একটা আছে, এই দেখেন নিচে রেড চেকারের একটা নর মাশাল্লাহ। আর এইখানে একটা আছে, এটাও হচ্ছে আপনার রেড চেকার দিয়ে আর হোয়াইট গ্রিজেল দিয়ে করানো মাশাল্লাহ। তো অসাধারণ দেখতে। আর হচ্ছে আপনার এই পাশে দেখেন, আর এই পাশে কিন্তু আছে একটা আছে আপনার মাক্সি একটা আছে মাশাল্লাহ। তো মোটামুটি এই কয়টাই রেসার আছে এর ভিতরে। আর বাকি যেগুলো দেখতেছেন এগুলো বেশিরভাগই পাকিস্তানি কবুতর, আর হচ্ছে আপনার একটা মাত্র হচ্ছে ফ্যান্সি কবুতরের ভিতরে রাখছি। যেহেতু একটা নর আমার বাসায় অতিরিক্ত ছিল, এই কারণে আমি এই নরটাকে ধাপড়ির ভিতরে রাখছি। তো মাশাল্লাহ এই দেখেন, আমি ওকে কালকে যেটা করব, ওর আমি পায়ের ফেদার, ওর লেজ, ওর ডানা কেটে ছোট করে দিব, যাতে করে ও ধাপড়ির ভিতরে কমফোর্টেবলভাবে থাকতে পারে আর কোনো সমস্যা যাতে না হয়। তো আমরা সাধারণত যারা কবুতর পালি তারা কিন্তু আসলে ফ্যান্সি কবুতরকে ধাপড়িতে কখনো দিই না, কারণ ফ্যান্সি কবুতর ধাপড়িতে আসলে থাকতে পারে না। রেসার কবুতর, হাই ফ্লায়ার কবুতর এইসবের জন্য কিন্তু আসলে ধাপড়ি পারফেক্ট। তো ফ্যান্সি কবুতরের জন্য কিন্তু মূলত ধাপড়ি আসলে পারফেক্ট না। কিন্তু কিছু কিছু ফ্যান্সি কবুতর আছে যেগুলো ছোট জাতের কবুতর, সেগুলোর জন্য ঠিক আছে, কিন্তু বাট এইসব কবুতরের জন্য আসলে ধাপড়ি কিন্তু মোটেই পারফেক্ট নয়। তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, যদি অতিরিক্ত মানে অনেক দিন যাবত যদি কবুতরকে যদি জোড়া না দেওয়া হয়, সেক্ষেত্রে কী সমস্যাগুলো হয় দেখেন। এইখানে কিন্তু যে কবুতরগুলো দেখতেছেন এখানে কিন্তু সব মাদি কবুতর। তো এইখানে মাদি পেয়ার করে জোড়া নিয়ে নিছে অলরেডি। তো একটার সাথে একটা নেয় নাই, একটা অলরেডি 4-5টা করে জোড়া নিছে। যেমন এখানে দুইটা দেখতেছেন, সামনে যেটা দাঁড়ায় আছে, তারপর হচ্ছে এই আপনার আড্ডার পর যেটা দাঁড়ায় আছে এই 4টা, তারপর হচ্ছে আপনার এই ব্ল্যাক কালার একটা 5টা, আর নিচে এই সবজিটা 6টা। তো এই 6টা একসাথে গুড় করে বসে থাকে। আসলে এটা কেন হয় আমি আসলে জানি না। তো আপনারা যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে 6টা মাদি কবুতর একসাথে জোড়া নিয়ে নেয় কীভাবে। আসলে জোড়া নিলে নিতে পারে, একটা করে নিতে পারে, বাট 6টা কবুতর একসাথে একই সাথে বসে জোড়া নিয়ে গুনগুন করতে থাকে সারাদিন। আর বাট ডিমও দেয় মাঝে মধ্যে ওরা। তো আসলে যেহেতু মাদি কবুতরের ডিম জমে না, তো আমি এই জন্য ডিমগুলো বারবার ফেলাই দেই বা ওদেরকে খাইয়ে দিই, যে কোনো একটা কিছু করে দেই। তো মাশাল্লাহ এইগুলো হচ্ছে মাদি। আর হচ্ছে যেহেতু আগের বারে বেবি কবুতর যখন বাচ্চা কাচ্চা নেওয়া হয়েছিল, তো তার মধ্যে আমার হচ্ছে 100%-এর ভিতরে আপনার হচ্ছে 70%ই হচ্ছে মাদি হয়েছিল। পরপর এই সবজি কালারের যে পরপর 3 পেয়ার কবুতর নিয়েছি, 3 পেয়ারই 6টা কবুতরই মাদি হয়েছে। পরে লাস্টের 1 পেয়ার খালি একটা নর পাইছি, তাছাড়া সবগুলাই মাদি পাইছি। তো এটা কেন হয়েছে আসলে আমার জানা নেই, আল্লাহ যা করছে ভালোর জন্য করছে। অনেক সময় আমার কবুতর বাসায় মাদি কম হয়ে যায়, নর বেশি হয়ে যায়, নর কম হয়ে যায়, মাদি বেশি হয়ে যায়। বাট আমি আজ অব্দি পুরোপুরি পারফেক্টভাবে একই সাথে একই পেয়ার মানে সেম টু সেম করাইতে পারলাম না। তো যাক, যেটা আল্লাহ করে ভালোর জন্য করে। তো এখানে মোটমাট আছে আপনার 11টা মাদি আছে। তো এই পাশে 11টা আর ওই পাশে হচ্ছে আপনার 2টা নর। তো আমি কি করব, এদের 13টাকে মোট ছাড়বো ইনশাআল্লাহ। যেহেতু এদেরকে ছাড়া হয় নাই, এই জন্য এদেরকে 50 বা 80 কিলোর ভিতরে দিয়ে তারপরে যখন ওগুলার বেবি যখন বের হয়ে যাবে মাশাআল্লাহ, তো সবগুলাকে একসাথে দিয়ে ইনশাআল্লাহ আপনার হচ্ছে ফ্লাই করাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।